যদি আসলে এখান থেকে পুরো ভিউটা আমি আপনাদেরকে দেখাই, দেখুন এটা একদম অত্যন্ত মরুভূমি একটা এরিয়া। তারপরে দেখেন যে কি পরিমাণ সৌন্দর্য মনে হইতেছে। আসলে মরুভূমির একটা ফিল রাখার জন্য কিন্তু এখানে এই সিস্টেমগুলো করা। আমি যদি আপনাদেরকে দেখাই পুরোভাবে, এই যে দেখুন মাশাআল্লাহ এখানের ভিউটা আসলে খুবই ভালো। এখান থেকে একেবারে পুরোপুরি দেখেন যে সৌদি আরবের সিস্টেমগুলো কেমন। এক পাশ দিয়ে মরুভূমি, অন্য পাশ দিয়ে পার্ক, বা অন্য পাশ দিয়ে অন্য কিছু। এই যে দেখেন পুরো এরিয়াটা যদি আমি আপনাদেরকে দেখাই, আসলে আজকের আকাশের কালারটাও খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই ভালো লাগলো বিষয়টা। আকাশে হালকা হালকা লালচে লালচে একটা মেঘ আছে, আবার সেই সাথে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এখানেও কিন্তু লাল বর্ডার দেওয়া আছে রাস্তার উপরে। খুবই ভালো লাগলো বিষয়টা। এই মুহূর্তে সন্ধ্যা লেগে গেছে অলরেডি, আকাশের চাঁদও কিন্তু উঠে গেছে, অনেকে হয়তো বা দেখতে পারতেছেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আর সৌদি আরবের রিলেটেড যে কোনো বিষয় জানার প্রয়োজন থাকলে অবশ্যই আমাকে জানাবেন। এই মুহূর্তে আলবাই কিসারা আছি, আর আলবাই কিসারা থাকে এখান থেকে যে একটা পার্ক আছে সৌদি আরবের, এই পার্কে যদি আসলে কেউ আসতে চান তাহলে আসতে পারেন। এই আলবাইক থেকে সরাসরি সিধে নামার পরবর্তীতে এখান দিয়ে যে দেখেন এটা কিন্তু পুরোটাই পার্কের এরিয়া। আস্তে আস্তে কিন্তু এটা এত সুন্দর ডিজাইন আর এত সুন্দর করে ফেলাবে যেটা আসলে ভাবাই যাইতেছে না। এটা কিন্তু পুরোটাই কিন্তু এই পার্কের এরিয়ার ভিতরে। এই যে এইটা একেবারে পুরোটাই কিন্তু পার্কের এরিয়ার ভিতরে। আমি যদি আপনাদেরকে দেখাই, ওই যে সামনে দেখেন একেবারে পুরোটাই পার্কের এরিয়ার ভিতরে। যাই হোক, আপনাদেরকে কথা দিয়েছিলাম যে যাওয়ার সময় আলবাইক খাবো, তা এখন সরাসরি আসলে আলবাইকে ঢুকি, দেখি যে কত টাকা খরচ হয়, সেই সাথে আপনাদেরকে জানিয়ে দেবো একটা আলবাইক খাইলে আসলে কত টাকা খরচ হবে। তবে মাশাআল্লাহ জায়গাটা খুবই সুন্দর। প্রথমে আসলে অর্ডার দিলে এখান থেকে অর্ডার দিতে হবে। জায়গাটা খুবই সুন্দর, আপনাদেরকে দেখিয়ে দিলাম মাশাআল্লাহ। যাই হোক, আমাদের অর্ডার কাটা শেষ। আমরা একটা অর্ডার দিলাম স্পাইসি, যেটা ঝাল, যেটাকে আসলে বিস্কিট বলে বা অন্য কিছু বললে জানতে পারবেন। তা দেখা যাক আসলে কত সময় পর আমরা এটা পাই। এই আসলে অর্ডারটা কেটে ফেললাম, যেহেতু আমি একা আসলে ভিডিও করতে সমস্যা, যার কারণে আসলে অর্ডার কাটতে কাটতে সরাসরি ভিডিওটা করতে পারলাম না। তা দেখি আসলে কতক্ষণ পরে এটা এখন আসে। তো এখানে আসলে অনেক বাংলাদেশি ভাই ব্রাদার কাজ করে। বললাম যে ভাই আমারটা দিয়ে দেন, আসলে বাংলাদেশি যেহেতু সিরিয়াল টিরিয়াল চালায় আমার দিয়ে দিল। ভাইয়ের নাম কি ভাই? মাশাআল্লাহ। কত ঘন্টা আপনাদের এখানে কাজ করা হয়? 13 ঘন্টা। ডিউটি হইলে শান্তি আছে, এসির ভিতরে আরাম, কোনো প্যারা নাই, ঝামেলা নাই আর কি। আসলে এখানে এমনিতে প্রচুর পরিমাণ ভিড় থাকে। আমি যদি আপনাদেরকে সরাসরি দেখাই, অনেক বেশি ভিড় থাকে এখানে, আর এরিয়াটা অনেক বড় মাশাআল্লাহ। জায়গাটাও খুবই সুন্দর। আমি যেহেতু বাংলাদেশি ভাই, বললাম যে ভাই আমারটা দিয়ে দেন, একলা মানুষ আমি। হ্যাঁ, পেজের নাম উজ্জ্বল টিভি। এখানে আসলে যেহেতু খানা খাওয়ার কোনো সিস্টেম নাই, সেই ক্ষেত্রে আসলে নিজে নিজেই করতে হলো। টেবিলও আমি নিজে একটু পরিষ্কার করে পাশে রাখলাম, সেই সাথে আমার নিজে নিজেই সব কিছু করতে হবে, কারণ এখানে আসলে বসে কেউ খানা খায় না। যেহেতু আলবাইক অনেক বেশি ব্যস্ত, যার কারণে আসলে এগুলো বেশিরভাগই অর্ডারে চলে যায়। এই যে দেখেন এটার দাম নিল 17.5 রিয়াল এটা। আর এখানে ওরা এগুলো ফ্রি দিছে, এগুলো টাকা নাই। আর এটা দিছে ফ্রির সাথে, এটাও ফ্রি দিছে। আর আমি এটা নিছি, সাধারণত 3 রিয়াল থাকে, এখানে একটু বেশি নিছে, এখানে এটা 3.5 রিয়াল রাখছে। এই পাওয়ার ভিতরে পাইছি। আর কিছু সস এখানে দিছে, এই যে কিছু সস আছে এখানে, তাছাড়া আর কিছু দেয় নাই বা কিছু পায়ও নাই। তা দেখে এবার খাওয়ার পরে রিভিউটা দেই যে আসলে এটা কেমন। বিসমিল্লাহ, প্রথমটা একটু টেস্ট করি। এই যে পাশে দুটো টান দিলে ছিঁড়ে যাবে। মাশাআল্লাহ, খানাটা খুবই সুন্দর। আমার পছন্দের এইটা এই বিস্কিটটা। এটা আসলে স্পাইসিও পাওয়া যায়, নন স্পাইসিও পাওয়া যায়, মানে একটা আছে জাল আর একটা আছে জাল ছাড়া।
আলুগুলো একদম মস্ত মশলা পারফেক্ট। কয়েক পিস পাইছি বলে দেখায়, একটা তো অলরেডি খাই ফেলেছি, 1 2 3 4 5 6 7 8 9 10 পিস পাইছি, মানে সেটা খুবই ভালো। এবার সাথে এখানে এগুলো আছে, এগুলো অনেক সাদা, এই যে এগুলো ক্রিম। এটা সম্ভবত রসুন দিয়ে মিক্স করে বানানো একটা। একটু সসটা টেস্ট করে এটা কেমন। প্রথম আলু নিয়ে একটু টেস্ট করি। খারাপ না, এটা আলাদা, একটু টক বেশি। আসলে এখানে হাত দেওয়ার কোনো ব্যবস্থা নাই। এখানে বিশেষ এক ধরনের পেপার দেয়, যেই পেপার দিয়ে আপনার যতই তেল থাকে হাতে যাই থাকে এগুলো সব কিন্তু ক্লিন হয়ে যায়। আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই যে এটা এমনই এক ধরনের পেপার, যে পেপারে আপনি হাত মুছলে একদম ক্লিন হয়ে যাবে হাত। প্রচুর পরিমাণ শোক ও গন্ধ, এটা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার উপরে এটার গন্ধ থাকে। যে এটা দিয়ে আসলে হাত মোছেন, দেখেন বিন্দু পরিমাণ কোনো তেল থাকবে না হাতে। একদম ক্লিন হয়ে গেছে, বোঝারই খেতে নাই যে হাতে আসলে কোনো ময়লা আছে। এই যে দেখেন একদম পরিষ্কার হয়ে গেছে। এখানে আসলে প্রচুর পরিমাণ ভিড় এখন দেখায়, যে দেখেন 24 ঘন্টা এরকম ভিড় থাকে। এগুলোর সার্ভিস যেহেতু 24 ঘন্টায় থাকে, এই জন্য আসলে প্রচুর পরিমাণ ভিড়। কারণ এখানে বেশিরভাগ মালগুলোই অর্ডারে বেশিরভাগ মাল যায়, যার কারণে আসলে এখানে ভিড় একটু বেশি থাকে তুলনামূলকভাবে। এই যে দেখেন এখন রাত হয়ে গেছে, এখন রাত 8টা বাজে। আর বলছিলাম, অবশ্যই কথা দিয়েছিলাম এটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো, ইনশাল্লাহ সেটা আসলে দেখাই দিলাম। আমার নিজের কাছে খুবই ভালো লাগে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করলে। এই যে দেখেন, যারা ফুড ডেলিভারি কাজ করে তারা যে এরকমভাবে আসলে ফুড ডেলিভারি কাজ করে সৌদি আরবে। আর একটা খানা আসলে অনেক বেশি হয়ে যায়, 10 পিস থাকে, 5 পিস থাকলেই 5 পিস খাইলে একটা মানুষের জন্য এনাফ। তা যাই হোক, এখন আমি আবার সেই ফ্রি বাসে চলে যাব। আর মাত্র 4 মিনিট পর গাড়ি আসবে, 3 মিনিট, দেখা যাক আসলে 3 মিনিট পর গাড়ি আসে কিনা। আপনি চাইলে এখান থেকে আসলে কার্ড বের করতে পারেন। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে বাই কার্ড টপ, সর্বোচ্চ 5 রিয়ালের আছে। প্রথমে যদি আপনি 5 রিয়ালের বের করেন, তাহলে প্রথমে 5 রিয়ালের বের করলে টোটাল কিন্তু 15 রিয়াল আপনার কাটবে। যাই হোক, আমার কার্ড বের করার কোনো দরকার নাই, আমি এটা নেক্সটে দিয়ে দেই। আর এটা টাচ সেন্সরও খুবই ফাস্ট। আবার এখানে আপনি চাইলে এই যে কার্ড দিয়েও কিন্তু কাজ করতে পারেন। এটা যে লেখা আছে কি কার্ড সাপোর্ট করে, মাদা কার্ড, বন্ধ কার্ডও চলে, সেটা আরবিতে লেখা আছে। এই হলো কার্ডের সিস্টেম। চাইলে আপনি ফোন থেকে এখানে স্ক্যান করেও কিন্তু ফোন থেকে সরাসরি কার্ডে টাকা এই কার্ড বের করতে পারেন। এই আসলে সিস্টেম। এখানে আমার বসার জায়গা আছে। তা দেখি আসলে কতক্ষণ পর গাড়ি আসে, এখন ওয়েট করি। আর 2 মিনিট পর গাড়ি আসবে অবশ্যই, এখানে দেওয়া আছে 1 মিনিট পরে গাড়ি চলে আসবে, 1টা মিনিট পরে গাড়ি চলে আসবে। দেখি আসলে 1 মিনিটের ভিতরে গাড়ি আসে কিনা। কিন্তু বারবার ডিসপ্লেতে শো করতেছে যে গাড়ি আসবে, এখনও কিন্তু গাড়ি আসার কোনো খবর নাই। দেখা যাক আসলে গাড়িটা, এবার আসলে গাড়িটা চলে আসছে। ওই যে গাড়ি দেখতে পাওয়া যাইতেছে, এখানে সিগন্যাল দিতেছে গাড়ি, ওই যে পথের সামনে গাড়ি। এই যে গাড়ি অবশ্যই চলে আসছে, অবশ্যই আশা করি গাড়ি এখানে এসে নিরিবিলি দাঁড়ায় যাবে। এই যে গাড়ি চলে আসছে, দেখা যাক গাড়ি দাঁড়ায় কিনা। অবশ্যই গাড়ি দাঁড়ায় গেছে। মাশাআল্লাহ, গাড়ির এসি একদম পুরোপুরি ঠান্ডা। তা যাই হোক, অবশেষে গাড়িতে উঠে গেলাম। অটোমেটিক দরজা, অটোমেটিক সব কিছু। এখানে কিন্তু ডিসপ্লেতে শো করছে
যে কথা বলা নিষেধ, আসলে কে শুনে কার কথা, যার যার মতো সেই কথাবার্তা কিন্তু বলে যায়, কেউ কারো কথা শুনে না। আসলে আমরা চলে আসি যেখানে আমরা আসলে দাঁড়াবো, অটোমেটিক দেখি আসলে দরজা খুলে কিনা সেটা আপনাদেরকে দেখাই। আর এই গাড়িতে উঠলে একটা সমস্যা, আপনার প্রত্যেক স্ট্যান্ডে দাঁড়াবে, যাত্রী থাক বা না থাক অটোমেটিক গাড়ি এসে কিন্তু দাঁড়ায় পড়বে। আর এই কারণেই কিন্তু অনেক বেশি লেট হয় বা অনেক বেশি সময় লাগে বাসে চড়া। এখানে সামনে আর 100 মিটার দূরে যে অটোমেটিক দাঁড়ায় পড়বে, অটোমেটিক দাঁড়ানোর পরবর্তীতে নেমে যাব। ওই যে দেখেন বাসে কিন্তু সিসিটিভি আছে, প্রত্যেকটা একটু একটু পর পর কিন্তু সিসিটিভিতে ভরপুর। তা যাই হোক, এখন চলে এসেছি, সামনে নেমে যাব আমি। যাই হোক, নেমে গেলাম, গাড়ি এখন চলে যাবে গাড়ির মতো। আমি আমার রুমে চলে যাই, আমি আমার রুমে চলে আসছি। চিরচেনা সেই মরুভূমির পথে ফেরত চলে আসলাম। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।